হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো অজয় দেবগনের একটা নতুন মুভি আসছে ময়দান। তো তার টেলার, তো তার আগে ভিডিওটি একটু লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো গাইজ দেখুন, এই যে ময়দানের ডেটটা আর কি বাকি ছিল অ্যানাউন্স করতে, তো তার রিলিজ ডেটটাও দিয়ে দিয়ে 2020 থেকে এই জিনিসটা হচ্ছে। আজ 2024-এ আর কি রিলিজের ডেট দিয়ে দেওয়া হয়েছে। ঈদে আমরা রিলিজ হতে দেখবো এই মুভিটাকে। এবং এটা একটা ট্রু স্টোরি, একদম একজনের বায়োপিক আর কি, যার নাম হচ্ছে সৈয়দ আব্দুল রহিম। ইনার হচ্ছে বায়োপিক, ইনি হচ্ছেন আর কি ইন্ডিয়ান আর কি ফুটবল অ্যাসোসিয়েশনের মেন আর কি প্রথম যে আর কি পরিচালনা করেছিল এই ইন্ডিয়ান ফুটবলটাকে, তিনি হচ্ছেন এই ব্যক্তি। তো তার বায়োপিক নিয়ে আর কি মুভিটা করা হয়েছে, এবং যেটার মেন কাস্টিং এর মেন চরিত্রে আমরা অজয় দেবগনকে দেখতে পাবো। তো তার ক্যারেক্টারটা নিয়েছে, তো যেটা দেখতে খুবই ভালো লাগছে। এবং এখানে একটা বড় জিনিস হচ্ছে যে আমরা এরকম বায়োপিক কি এর আগে দেখিনি? হ্যাঁ দেখেছি, যেমন চাক দে ইন্ডিয়া, গোল্ড। তো এই ট্রেলারটা দেখার সময় আমার মনে হচ্ছিল যে এই চাক দে ইন্ডিয়ার আর গোল্ডের কথা আমার মনে পড়ছিল কিছু কিছু, মানে আর কি। এবং এই দুটো মুভি, আরো অনেকগুলো মুভি আছে যেগুলো যেগুলো আর কি স্পোর্টস ড্রামা এই টাইপের মুভিগুলো তৈরি করা হয়। তো এটাও একটা স্পোর্টস ড্রামায়, কিন্তু আমরা এর এই জিনিসগুলো নোটিস করবো। যদি আপনারা ট্রেলারটা দেখে থাকেন, এই নোটিশগুলো করবেন যদি এই দুটো মুভি দেখে থাকেন। যেমন যেখানে লাস্টে শাহরুখ খান আর কি ওইখানে লাস্টে স্পিচ দেবে, যেই আর কি 70 মিনিট ওই স্পিচটা দেবে, এখানেও অজয় দেবগনও সেরকম একটা তার টিমটাকে নিয়ে আর কি একটা বড় স্পিচ দেবে। তো যেগুলো দেখে একটা সিমিলার লাগছে দুজনকেই। আর এই যে ইনি যে সৈয়দ আব্দুল রহিম, যাকে রহিম সাহেব বলে সবাই জানে, তো তিনি 1952 থেকে 1962 এই পুরো মানে এই বছরগুলোয় তিনি এই ফুটবল আর কি এই ইন্ডিয়ান ফুটবলটাকে পরিচালনা করেছিলেন। এবং এখানে একটা সিন আছে যেখানে আপনি কার্লোসের যেই ফ্রি কিকটা, যেটা ঘুরে আর কি ওই ফ্রি কিকটা এখানে দেখানো হয়েছে। মানে কার্লোসে নয়, এখানে একজন ইন্ডিয়ান ফুটবল, যেখানে এখানে মেন কারণ হচ্ছে তখনকার দিনে এশিয়ানস গেমে আর মানে ইন্ডিয়ান ফুটবল টিমটা নাকি আগে বলা হতো যে এশিয়ান গেমে তারা নাকি ব্রাজিল, মানে এত সুন্দর সে থাকাকালীন আর কি টিমটা হয়েছিল। এখন তো আমরা ওই টিম দেখতেই পাই না, যেখানে আর কি ইনি পুরো কৃতিত্বটাই তার। এবং মানে সে আলাদা আলাদা জায়গা থেকে হয় যে এমন মানে দেরিটা কি করে হয়েছে আমি বলি, যে এই মুভিটা কাস্টিং এ এত দেরি কি করে হলো। তো এর যে মুভির আর কি প্লেয়ার্সরা, তাদেরকে খোঁজা হয়েছে, যেখানে যারা অ্যাক্টার প্লাস প্লেয়ার্সও ভালো প্লেয়ার্সও, এবং তার সাথে সাথে ওই যে তখনকার টিমটা, সেই টিমটার আর কি মতো দেখতে, সেই প্লেয়ারগুলোর মতো দেখতে এই প্লেয়ারগুলোকে খোঁজা হয়েছে। মানে এতটাই খেটেছে, যার জন্য এই মুভিটা অনেকটা দেরি হয়ে গেল। তো গাইজ, আপনারা ভাববেন যে ট্রেলারটা কি ভালো নয়? ট্রেলারটা বেশ বেশ ভালো, আমাকে তো খুব ভালো লেগেছে। এবং আমি এই মুভিটা নিয়ে খুবই এক্সাইটেড, কারণ ঈদে আর একটা মুভি আছে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ, তাদের দুজনের ময়দান আর বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ এই দুটো ক্ল্যাশ হতে যাচ্ছে, যেটা দেখতে খুবই ভালো লাগবে। এবং আমার তো মনে হয় বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর সাথে এই ময়দান মুভিটা একটা বড় সড়ো ক্ল্যাশ, যেটাতে মানে দুজনেরই আর কি ক্ষতি হতে যাচ্ছে। এবং এখানে অজয় দেবগন নিজে বলেছে যে আমার ফুল কেরিয়ারের মধ্যে সব থেকে আমার কেরিয়ার সব থেকে বেস্ট মুভি এই ময়দান হতে যাচ্ছে। তো আমি তো এইটা জিনিসটা শুনে খুবই এক্সাইটেড যে এতগুলো ফিল্মের মধ্যে ময়দানটা তো দেখতেই লাগে বস। আর গাইজ, যদি ট্রেলারটা আপনারা না দেখে থাকেন তো এখনই যে দেখে আসুন, ট্রেলারটা ভালো লাগবে অবশ্যই। এবং দেখে থাকলে কমেন্ট বক্সে জানাবেন ট্রেলারটা কেমন লেগেছে। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো গাইজ চলুন, নেক্সট একটা ভিডিওতে দেখাবে নেক্সট একটা আপডেট রিভিউ নিয়ে।